স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্যার এটা কি চ্যাপ্টার 16? 16.2 অন্বেষা ম্যাথ আর ডেটা সায়েন্স থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। নবম দশম শ্রেণীর গণিত 16.2 এর সৃজনশীল প্রশ্নের সলভ। তা আমি যে প্রশ্নটা আমরা আজকের লেকচারে সলভ করবো সেটা আমরা তুলে রেখেছি। দেখো, রম্বসের একটি কর্ণ 40 মিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। একটি আয়তের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের সমান এবং আয়তের দৈর্ঘ্য 10 মিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আয়তের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো রম্বসের একটি অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খ নাম্বার, আয়তের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নাম্বার, প্রতি বর্গমিটারে 5 টাকা করে রাস্তাটিতে গাছ লাগাতে কত টাকা খরচ হবে। তাহলে দেখো আমরা কিভাবে ক নাম্বারটার সলভ করব। চিত্র আঁকবা। ক নাম্বার করতে হলে রম্বসের প্রত্যেকটা বাহু সমান, কিন্তু কোনো কোণেই সমকোণ না, কিন্তু কোনো কোণেই সমকোণ হবে না। এই একটা কর্ণ আর এই আরেকটা কর্ণ এ বি সি ডি, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে লেখো, মনে করি এ বি সি ডি একটি রম্বস এবং দুইটি কর্ণ এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। দেওয়া আছে এসি সমান 40, এসি সমান 40 মিটার। তারপরে এবং বের করতে হবে বিডি সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল, হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল। আচ্ছা, তাহলে দেখো, হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল পাইছি। এত কি বর্গ একক। এখানে কিন্তু রম্বসের আরেকটা ক্ষেত্রফলও দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে দাও একবারে, প্রশ্ন মতে হাফ ইন্টু 40 ইন্টু বিডি সমান 1200। তাহলে এটা কত হয়? 20। তাহলে 20 হলে এখন এটা এপাশে নাও। তাহলে বা বিডি সমান 1200 ভাগ 20, সুতরাং বিডি সমান 6 দুগুণে 12, 60। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? অপর কর্ণ 60 মিটার, সুতরাং অপর কর্ণ 60 মিটার। তো দেখো, এই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্কটা। এরপরে আমরা করব খ নাম্বারটা। এখন উদ্দীপকে কি তথ্য দেওয়া আছে? একটি আয়তের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের সমান, তার মানে রম্বসের ক্ষেত্রফল কত? 1200। এটাই হচ্ছে আয়তের ক্ষেত্রফল। এত বর্গমিটার হলে এটি একটি বর্গক্ষেত্র হতো, ক্ষেত্রফল। এবং আয়তের দৈর্ঘ্য যদি 10 মিটার কম হতো তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়। তা আয়তের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমার এখানে শুধু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে, খ নাম্বারটা। তাহলে দেখেন আমরা কিভাবে খ নাম্বারটা করব।
খ নাম্বার লেখো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। ধরি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল xy বর্গ মিটার। তাহলে এখন লিখবা যেহেতু রম্বসের ক্ষেত্রফলের যেহেতু রম্বসের ক্ষেত্রফলের সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেহেতু কি লেখা যায়? xy সমান সমান 1200, xy সমান সমান 1200। এরপর আবার এখন কি বলছে দেখো, যদি আয়তের দৈর্ঘ্য 10 মিটার কম হয় তবে বর্গক্ষেত্র হয়। তাহলে এখন দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় তবে বর্গক্ষেত্র হয়, তার মানে কি বর্গক্ষেত্রের বাহুগুলো সমান। তাহলে প্রস্থ y, দৈর্ঘ্য 10 মিটার কমাই দিলাম, তাইলে কি বর্গক্ষেত্র হইল। এখন এই y এর মান 1 নং সমীকরণে বসাও। y এর মান 1 নং সমীকরণে বসায়ে পাই। তাহলে x ইন্টু x মাইনাস 10 সমান সমান 1200, x স্কয়ার মাইনাস 10x মাইনাস 1200 সমান সমান 0। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। এটাকে কত হয়? 40 আর 30 গুণ করলে 1200 হয় না? তাহলে 40x প্লাস 30x মাইনাস 1200 ইকুয়াল 0, বা x কমন নাও, x মাইনাস 40 প্লাস 30 কমন নাও, x মাইনাস 40 ইকুয়াল 0, বা x মাইনাস 40 আর x প্লাস 30 ইকুয়াল 0। এত হয়। তাহলে x মাইনাস 40 ইকুয়াল 0 অথবা x প্লাস 30 ইকুয়াল 0। x ইকুয়াল 40 আর x ইকুয়াল মাইনাস 30। এই যে মাইনাস 30, x ইকুয়াল মাইনাস 30, এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ প্রস্থ ঋণাত্মক হতে পারে না। কথাটা তোমরা একটু লিখে নাও এখানে, হ্যাঁ। তাহলে দৈর্ঘ্য কত হইলো? সুতরাং দৈর্ঘ্য 40 মিটার। তাহলে এখন প্রস্থ কত হবে? প্রস্থ 40 বিয়োগ 10 এত মিটার সমান সমান 30 মিটার। তাহলে নির্ণেয় দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। এখানে তোমরা একটু দয়া করে এটুকু একটু লিখে নাও যে প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না,
এই মানটি গ্রহণযোগ্যের বেলায় লিখে নাও যে প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। আশা করি আপনারা এই খ নাম্বার অঙ্কটা বুঝতে পারছেন। আসলে অঙ্কগুলোকে সমীকরণ পর্যন্ত আনাটাই হচ্ছে একটু সমীকরণ আনার পরে তো কোনো বিষয় না এইসব অঙ্কের। তা আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে প্রশ্ন করেন। দেখো এখন এরপরে আমরা যখন গ নাম্বারটা করব, প্রতি বর্গমিটারে 5 টাকা করে রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? তাহলে এখানে দেওয়া আছে কি, দৈর্ঘ্য প্রস্থ তো আমরা পাইছি। আয়তের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটা আয়তক্ষেত্রের ভিতরের কথাটা বলে নাই, তার মানে এটা বাইরেই হবে। তাহলে বাইরে যদি 5 মিটার চওড়া রাস্তা থাকে, তাহলে ওই রাস্তা সহ আয়তের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, রাস্তা সহ আয়তের প্রস্থ নির্ণয় করতে হবে, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল যা পাবো, আর আয়তের ক্ষেত্রফল যদি ওই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আয়তের ক্ষেত্রফল বাদ দেই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 5 টাকা, অত বর্গ মিটারে খরচ হবে কত? করে ফেলো সবাই। গ নাম্বার লেখক খ হতে প্রাপ্ত আয়তের দৈর্ঘ্য 40 মিটার, আয়তের প্রস্থ 30 মিটার। তাহলে এবং আয়তের ক্ষেত্রফল তো দেওয়াই আছে, ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। এটা লাগবে, দেওয়া আছে কথাটা লিখে আয়তের ক্ষেত্রফল এত। তাহলে এখন লেখো রাস্তা সহ আয়তের দৈর্ঘ্য, 40-এর সাথে 2 গুণ 5, এত মিটার, কারণ দৈর্ঘ্য দুই দিকে আছে, এত মিটার সমান সমান 50 মিটার। তাহলে রাস্তা সহ আয়তের প্রস্থ 30 যোগ 2 গুণ 5 এত মিটার সমান সমান 30 যোগ 10 এত মিটার 40 মিটার। তাহলে এখন রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং রাস্তা সহ আয়তের ক্ষেত্রফল 50 গুণ 40 বর্গ মিটার, 4×5 = 2000 বর্গ মিটার। এখন তাহলে রাস্তার ক্ষেত্রফল 2000 বিয়োগ 1200 এত বর্গ মিটার সমান সমান 800 বর্গ মিটার। তাহলে এখন ক্ষেত্রফল, তাহলে
সরি, তো 1 বর্গ মিটারে খরচ হবে কত? লেখো 1 বর্গ মিটারে খরচ হয় 5 টাকা। তাহলে এখন 800 বর্গ মিটারে কত খরচ হবে? 800 বর্গ মিটারে খরচ হয় 800 গুণ 5, এত টাকা। 5 এ 8 40, 4000 টাকা। এই 4000 টাকাই হচ্ছে উত্তর। 4000 টাকাই উত্তর। এখানে 4000 টাকাই উত্তর। দেখেন, যদি আপনাদের কোনো অঙ্কটায় কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমাদের আজকের লেকচার অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।